Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ আজকের আমেরিকাতে। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তফাদার। আমার সাথে আছেন একজন অভিজ্ঞ বাংলাদেশের একজন কারিগর, আমাদের সৈনিক ভাই। উনি ইন্টারন্যাশনাল পোবানা 38 মেরিল্যান্ডে এখানে তাদের দাওয়াতে আসছেন একটি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। ওনাকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। সৈনিক ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি মিলেনিয়াম টিভিতে, আমাদের আজকের আমেরিকাতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমাকে ডাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এই মিলেনিয়াম টিভিতে আসার পেছনে যেই উদ্দেশ্য এবং আপনি আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন, এটা আসলে এত বড় কিছু আমি নই। আমি এসেছি এখানে 38 ফোবানা কনভেনশনে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। সঙ্গীত শিল্পী হিসেবে আমার একটি গান খুব জনপ্রিয়তা পেয়েছে, সেই কারণে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। না, আসছেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে। আমরা যেটাকে বলি বাংলাদেশ থেকে অনেক দূরে প্রবাসে 18 ঘন্টা 20 ঘন্টার জার্নি। 18 ঘন্টা 20 ঘন্টা না, 21 ঘন্টা 22 ঘন্টার জার্নি, ট্রানজিট সব মিলিয়ে 22-23 ঘন্টার জার্নি করে নিউ ইয়র্কের থেকে আবার মেরিল্যান্ডে, তাই না? জি, সেই আপনার 28 ঘন্টা 30 ঘন্টা, তাই না? 30 ঘন্টার জার্নি। সো ইজ নট ইজি। একটা ফান করার জন্য, আমাদেরকে রিক্রিয়েশন দেওয়ার জন্য, একটি গান করার জন্য, গানের উদ্দেশ্যে প্রবাসে ভাই বোনদেরকে একটু রিক্রিয়েশন দেওয়ার জন্য আপনি আসছেন। তো কেমন লাগছে ওই পোবানায় আপনাকে? আপনি কি দেখলেন? এবং আমরা প্রবাসী ভাই বোনেরা যে পোবানার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে পোবানা করে, কাদের জন্য করে, কি জন্য করে, আপনি যে বাংলাদেশ থেকে আসলেন, এসে কি বুঝলেন? আমি আসলে 38 ফোবানাতে এসে যা বুঝলাম, এটা মানে 38তম ফোবানা কনভেনশন। তো এর আগে তো আমার এটা সম্বন্ধে ধারণা ছিল না। তো অ্যাজ এ সিঙ্গার আমাকে যখন এখানে ডাকা হলো, আমি এসে দেখলাম যে আসলে এই যে নিউ ইয়র্কে বা আমেরিকা বেস্ট যে নিউ জেনারেশন, এদের সঙ্গে বাংলাদেশের কালচার এবং সঙ্গীত, আমাদের কৃষ্টি, এগুলোর সঙ্গে একটা পরিচয় করিয়ে দেওয়ার একটা চমৎকার উদ্যোগ। এবং এটা 38তম ফোবানা, এটা মানে 38 বছর ধরে হচ্ছে। তার মানে এটা একটা দারুণ খুশির ব্যাপার। এবং এতে করে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার সম্বন্ধে, সঙ্গীত, সমস্ত কিছুই আমাদের এই ইয়াং জেনারেশনের সঙ্গে একটা সেতুবন্ধন হচ্ছে। আমাদের অরিজিন, আমাদের রুট সম্বন্ধে ওরা জানছে। এটা খুবই সাধুবাদ জানাই আমি ফোবানা কর্তৃপক্ষকে। এবং আপনারা এখানে সেগুলোর পৃষ্ঠপোষকতা করেন। আপনারা এই বাংলাদেশি কালচার, আপনারা এই টেলিভিশনের মাধ্যমে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। রিয়েলি এটা মানে অ্যাপ্রিশিয়েট করার মতো, করতেই হবে। দেখুন, আমরা প্রবাসে থাকি, প্রবাসে যারা আমাদের ভাই বোন মুরব্বিয়ান আমরা যারা আছি, আমাদের ভাষাকে, আমাদের ভ্রাতৃত্বকে, বাংলাদেশকে, দেশটাকে সম্মান করে, দেশের মানুষকে সম্মান করে, জাতি গোষ্ঠীকে সম্মান করে আমরা তো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জি, অ্যাবসলিউটলি। দেশের জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে,
ভাষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই। এই জন্যই আপনাকে প্রশ্ন রাখছি, এই যে আমাদের ব্যবসায়ী ভাই বোনেরা যে পরিশ্রমটা করছে, এবং নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যে কাজগুলো করছে প্রবাসে বসে, অনেক জায়গায় অনেক কিছু বলছে যে এদের আর কোনো কাজকর্ম নাই, তাই না? না, এটা আসলে ঠিক না। এই অর্থে আপনারা যে করছেন এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। মানে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, এখন ইউটিউব বেসড যেগুলো, আপনারা তো আমাদের রিপ্রেজেন্ট করতেছেন এবং আপনাদের কমিটমেন্টের জায়গা থেকে আপনারা এটা আগ বাড়িয়ে করছেন, এবং এটা অবশ্যই সাধুবাদ জানাই। এবং এটাকে আমাদের দেশে অনেক সময় সেন্সর করে, তাই না? এটা তো একটু থাকে। দেখুন যে দেশে আপনি আসছেন, জি জি, আমরা আল্লাহর রহমতে এই মিডিয়া স্টেশনে আমরা আমাদের গভর্নমেন্টকে ওপেনলি যা ইচ্ছা আমরা তা বলতে পারি। হ্যাঁ, কি বলছি কথা বুঝছেন? এই স্টেশনে গভর্নমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, গভর্নমেন্টের ভুল ভ্রান্তি ধরে দিতে পারি, তুমি এই ভুলটা করছো, তুমি ভুল পথে যাচ্ছ, এই পথে না গিয়ে তুমি এই পথে যাও। কিন্তু আল্লাহর রহমতে আমরা যে দেশে জন্ম নিচ্ছি আমরা পারি না, এটা দুঃখের বিষয়। যাই হোক, আমরা ওই পথে না যাই। আপনার উদ্দেশ্য, আপনি ছোটবেলা থেকে যে রাস্তায় ছিলেন, যে রাস্তা থেকে আপনি স্টেপ বাই স্টেপ বড় হচ্ছেন, একজন গ্রো আপ হয়েছেন, তারপর আল্লাহর রহমতে আপনার কর্মজীবনে যে রুট আপনি বেছে নিয়েছেন, এই রুট সম্পর্কে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে এবং আমাকে এবং আমার ভাই বোনদেরকে কিছু বলবেন। নিশ্চয়ই। আমি খুবই ভাগ্যবান যে আমার শুরুটা হয়েছিল, আমি বেসিক্যালি প্রফেশনালি আমি মানে একজন ক্যামেরাম্যান। শুনে আমি আপনাকে একটা কথা বলবো। আপনি জানেন, আপনি একটু সুন্দরভাবে বলি, এটার উপরে মাস্টার্স, পিএইচডি, অনার্স পর্যন্ত আছে এখানে। জি 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 জি। আমাদের দেশে আমরা এটাকে সম্মান না দিতে পারি। আপনি কি জানেন এটা? জি জি। এখানে মেস মিডিয়া বলে এটাকে। হ্যাঁ জি, আপনি জানেন তো। আমাদের দেশেও এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট খুলেছে। আমাদের সময় ছিল না। শুনেন, আমাদের দেশে তো তখন গুরুমুখী বিদ্যা। দেখেন, তখন আমরা কামার ছিলাম এক কথায়। হ্যাঁ, তাই না? রাতে রাতে রাধুনী হয়েছে। কামারের দোকানে গেলে কি না পাওয়া যায়। জি জি জি, নাকি এক কথায় শেষ একদম। সো এখন আল্লাহর রহমতে ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউটে আমরা আমাদের ব্রেন ওপেন হয়েছে, আমাদের রুট ওপেন হয়েছে, স্টেপ বাই স্টেপ আমাদের ছেলে মেয়েদের রুট ওপেন হয়েছে, তাই না? এই প্রফেশনে অনেকেই এখন আগ্রহী হচ্ছে। আমরা শিক্ষা নিচ্ছি, শিক্ষা দিচ্ছি, শিক্ষা পাচ্ছি, তাই না? পিক করছি। হ্যাঁ, সো কেউ যদি এটাকে নিয়ে সমালোচনা করে, গবেষণা না করে, এটা তো আমাদের জন্য দুঃখের বিষয়। না, আমি খুবই আশাবাদী, নিশ্চয়ই এটার পজিটিভ আমরা ফল পাচ্ছি। এই যে আমি এখানে আজকে এসছি, এই যে একযোগে আপনাদের নিউজ 24, মিলেনিয়াম টিভি, অনলাইন, পডকাস্ট সবগুলোতে যে আপনারা একযোগে প্রচার করছেন, ইটস এ ভেরি, মানে কি বলা যায়, এটা তো অনেক দূর এগিয়েছেন আপনারা। তো আমরা তো পিছিয়ে নেই। দেখুন, আপনাদেরকে অনুকরণ করে আমরা শিখবো। আমাদের এখানে এই প্ল্যাটফর্মে জি জি কয়টা প্ল্যাটফর্ম আপনি জানেন? আপনাকে বলি, মিলেনিয়াম টিভি যেই প্ল্যাটফর্মে আপনি এখন বলছেন, এটাতে জাস্ট মিলেনিয়াম টিভি একটি প্ল্যাটফর্ম, এটার পডকাস্ট একটা প্ল্যাটফর্ম,
তারপর এটার অনলাইন একটি প্ল্যাটফর্ম, কি বলছি কথা বুঝছেন? সো অনলাইন নিউজ একটা প্ল্যাটফর্ম, জি জি জি, এটাতে 4টা প্ল্যাটফর্ম। জি জি, তারপরে সোশ্যাল মিডিয়া 8টা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় 8টা প্ল্যাটফর্ম। তো আপনি চিন্তা করুন না এটা ওই তো সেটাই, আপনি এটা অনুকরণীয়। আমরা বাংলাদেশে আমার মিলেনিয়াম টিভিতে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, মিলেনিয়াম নিউজ 24, জি জি জি, সেখানেও সেম থিং। সো আল্লাহর রহমতে আমরা বাংলাদেশি ভাই বোনরা প্রবাসে এসে আমাদের বর্তমান যে কারিগর, বাংলাদেশের হেড অফ কারিগর যে চেয়ারে আছেন ডক্টর ইউনুস, জি জি, ওনাকে সালাম দিয়ে এই কথাটা বলছি। উনি জায়গায় জায়গায় বলে যে আমি যদি ওই দেশে জন্ম না নিতাম, যে দেশে ঝামেলাবিহীন, যে দেশে ঝামেলা আছে, ওই দেশে জন্ম নিলে তো আমি কিছুই শিখতাম না, কিছুই জানতাম না। খুবই পজিটিভলি বলেছে। ওই দেশে আমি জন্ম নিছি যেখানে চতুর্দিকে ঝামেলা। সো আমরা এমন এক ঝামেলার দেশ থেকে আসছি। না না, খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমরা জি ধ্যানে জ্ঞানে আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে থেকে আমরা অনেক জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং আমরা এখন বেশ পুরে খাঁটি সোনা। আমরা নিশ্চয়ই সামনে আমি মাঝে মাঝে ওনার কথাকে অনুকূল করি যে এভরি সিঙ্গেল ডে আমি চিন্তা করি এটা আমার এই 8টা হয়েছে, এটার পরে আর কোন প্ল্যাটফর্ম আছে, আর কোনটা আছে, এই মিডিয়া সেক্টরে আর কি আছে। যাক, এই মানে আমাদের শিল্পী সমাজ, আর যেহেতু আমি সঙ্গীত শিল্পী সেই হিসাবে ইউএসএ তে এসছি, ফোবানাতে আমাকে সম্মাননা জানানো হয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই যে এই সবকিছুর মানে সবকিছুর জন্য এবং আমাদের সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানাই। আমি সকল সঙ্গীত শিল্পীর পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগ এবং এইভাবে আপনারা যেটা প্রচার করেন, আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেন, আমাদের গুণের কদর করেন অথবা ভুল ধরিয়ে দেন, যেটাই হোক আপনারা আমাদের গাইড করছেন এবং আপনারা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আগাতে হয়, এবং এটা আপনাদের দ্বারাই সম্ভব। আমরা একটু পিছিয়ে আছি বলবো, কিন্তু তারপরেও আমরা নতুনরা যারা আসছে এখন অনেক চেষ্টা করছে, ভালো করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনাদের এই যে কমিটমেন্টের জায়গা থেকে আপনারা যেগুলো করছেন, এটা সাধুবাদ জানাই ডেফিনেটলি। আর ক্যামেরার পেছনের মানুষ হিসাবে তো আরো ভুল ভ্রান্তি, আমরা এজ এ মানুষ, জি এজ এ হিউম্যান বিইং, ভুল ভ্রান্তি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার থাকবে। জি, সো এটা নিয়ে আমরা চলতে হবে, এটা নিয়ে আমাদের শিখতে হবে, তাই না? শুধরাতে হবে নিজেকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থাকবে এবং আছে। তবে every single day we have to think how to forward. Yes, it should be. তাই না? Obviously. আমরা পিছনে যেন না যাই, আমরা সামনে এগাই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে আজকের আমেরিকাতে। আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। প্রিয় দর্শক, আবার ফেরত আসছি আজকের আমেরিকাতে। সৈনিক ভাই, জি, আপনি পিছনে ক্যামেরার জগতের একজন কর্মরত, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ছিলেন এবং এখনো এখন
আবার আপনি একজন গুণী সিঙ্গার। সো আপনি ক্যামেরাকে ভালোবাসছেন এবং এখন গানও গাচ্ছেন। আসলে বাস্তবে আপনি গানকে বেছে নিচ্ছেন না ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসেন? খুব চমৎকার ভাবে বলেছেন এবং চমৎকার কোয়েশ্চেন। আসলে আমার জীবিকা নির্বাহের জন্য আমার প্রফেশন হচ্ছে আমি ক্যামেরায় কাজ করি, ক্যামেরার পেছনে বাংলাদেশে টেলিভিশন বিজ্ঞাপন চিত্র নির্মাণ করি, ক্যামেরার পেছনে কাজটুকু করি, স্পোর্টসে কাজ করি, আপনার বিপিএল এবং ক্রিকেটে কাজ করি। আপনি এজ এ সেলফ এমপ্লয়ি? হ্যাঁ, সেলফ এমপ্লয়ি এবং ফ্রিল্যান্স কাজ করি। আমি চ্যানেল 9 এর ডিওপি ছিলাম, ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিলাম, ইটিভির শুরুর দিকে ছিলাম, প্লাস সম্প্রতি আমি নেক্সাসে ছিলাম, এটা ছেড়ে দিয়েছি এবং আমি আবারও ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছি। আমি ফিল্ম করি, আমি ডকুমেন্টারি করি, বাইরে ন্যাশনাল জিওগ্রাফির যদি কোনো টিম আসে এরকম অনেক বিবিসির কিছু কাজ করেছি। মানে আমি ফ্রিল্যান্সার, যেহেতু আমার এই স্বাধীনতাটুকু আছে, সেক্ষেত্রে ক্যামেরাটা আসলে আমার পেশা, পার্ট অফ লাইফ। আর সিঙ্গিং প্রফেশন আমি আসলে 97-8-এ আমি ছায়ানটে গান শিখেছি পারিবারিকভাবে। আমাদের বাসার একটু কালচারাল একটু প্র্যাকটিস ছিল। আমার বাবা সংগঠক ছিল, আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমাদের ড্রয়িং রুমে রিহার্সেল হতো, খেলাঘর, মুকুল ফৌজ, তো থিয়েটার চর্চা হতো। এভাবে আসলে আমার সঙ্গীত জীবনের সঙ্গে সম্পৃক্ত। আপনার ফ্যামিলিগত? জি জি। দেন ঢাকায় যখন আসি তখন আমরা কিন্তু সব ভাই বোন ছায়ানট পাশ করেছি, ছায়ানট থেকে গান শিখেছি। তো দেন আমি আসলে প্রফেশন আমাকে যুক্ত করে ফেলেছে সঙ্গীত শিল্পী হিসাবে। কিভাবে? আমি বেনসন এন্ড হ্যাজের স্টার সার্চ 2002-3 যে ট্যালেন্ট হান্ট হলো, সেটাতে আমি ক্যামেরার পেছনে কাজ করতাম। তো তখন যেহেতু ছায়ানট পাস করেছি, আমার একটা গান তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, এই গানটি আমার তখন তৈরি হয়, আমি করি। এবং এই গানটা মানে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার, নকিব ভাই, তারপরে কুমার বিশ্বজিৎ স্যার, তারপরে লাবু ভাই, এনারা তখন বিচারক ছিলেন। তো ওই সাউন্ড মিক্স করতে যেত, করতো, তখনই আমার গানটা শুনতে চাইতেন, ব্যালেন্স করতেন। তো যেহেতু আমি ক্যামেরার পেছনে কাজ করি, 2004-এ আমাকে ওনারা স্ট্রেট ওয়ে বললেন যে এরপরে তোমাকে আমরা স্টেজে দেখতে চাই, তুমি গানে কম্পিট করবে, মানে কম্পিটিশনের নাম লিখাবে। ওনারাই মূলত আমাকে 2004-এ আমাকে মানে বলে, তখন আমি ওই যে তুমি আমার ঘুম, যে গানটি আমার ছিল ওইটা এবং আমার বাবার লেখার একটি গান, ওটা দিয়ে আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করি। এবং আল্লাহর কি ইচ্ছা, ওই প্রথম গান, প্রথম কম্পিটিশন, ওখানে আমি পপুলার চয়েসে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি পাই 2004-এ। তো এই ক্যামেরা প্রফেশনে থাকার কারণে কিন্তু এই সুযোগটা আমি পেয়ে যাই এবং আই এম লাকি এনাফ। ওই গানটা আজকে প্রায় 20 বছরের উপরে হয়ে গেল। পরবর্তীতে আমাকে এই গানটা দেশে বিদেশে, অস্ট্রেলিয়ায়, ইন্ডিয়া, বাংলাদেশ অসংখ্য মানে পরিচিতি এবং পুরস্কৃত করে, এবং যার কারণে আমি আজকে এখানে শুধু মানে আমেরিকাতে এসে আমি একটা অ্যাওয়ার্ড রিসিভ করলাম এবং আপনাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছি। তো দুটো দুরকম ভালো লাগা। গানটা আমার একেবারে মনের খোরাক, এবং গানটা একটি গান গেয়েই আমি আসলে জনপ্রিয়তা পেয়েছি, এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার। একজন শিল্পীর সারা জীবনের চেষ্টা থাকে অন্তত তার একটি মৌলিক গান যদি জনপ্রিয়তা পায়, সেই গানের মাধ্যমে বেঁচে থাকতে চায় সেই শিল্পী। তো আই এম লাকি এনাফ যে একটা গান দিয়েই আমি মানে বেঁচে আছি আজ পর্যন্ত, আমাকে আমার পরিচিতি এনে দিয়েছে। কিন্তু বেসিক্যালি আমি ক্যামেরার পেছনেই কাজ করি, আমার পেশা হচ্ছে সিনেমাটোগ্রাফি করা। ওটাই হলো আপনার পার্ট অফ দ্য লাইফ, এক্স্যাক্টলি, লিভিংহুড। কারণ ওটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ। এটা হলো ওয়ান কাইন্ড অফ ফান, তাই না? ফান লাইফ ওয়ান সাইড, লিভিং লাইফ আদার সাইড। জি জি জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু কবুল করুক।
দেখুন, ইনশাআল্লাহ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি যে গান করছেন, যে গানটা নিয়ে আপনি পুরস্কৃত হচ্ছেন, জি জি জি, ওখান থেকে কিছু শোনা যাবে? নিশ্চয়ই, যদি আপনি নিশ্চয়ই নিশ্চয়ই শোনান, নিশ্চয়ই, আমরা কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ নিশ্চয়ই আমি শোনাবো। এখন আমি জি জি এখন শোনাতে পারবেন? জি জি অবশ্যই। আমি সত্যি দর্শক শ্রোতাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমি এই গানটা আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছে, যার কারণে আজকের আমেরিকা এই অনুষ্ঠানে আসতে পেরেছি। আমেরিকায় এসে পুরস্কৃত হয়েছি এবং পুরস্কার নিয়েছি। যে গানটি গেয়ে সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। গানটি লিখেছেন সোহেল আরমান আর সুর করেছেন ইবরার টিপু। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না। মরুর আকাশে রোদ হব, শুধু ছায়া হব না। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবুও সমুদ্র ছোঁব না। মরুর আকাশে রোদ হব, শুধু ছায়া হব না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। ও তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। এক্সেলেন্ট, খুবই সুন্দর। এবং এই গানটি আমি মেরিল্যান্ডে গাইতে চাইনি, পরে কিছু মানে এখানকার 14-15 বছরের ইয়াং ছেলে পেলে আমাকে, যখন আমি পুরস্কারটা নিলাম, যখন জানলো যে এই গানের জন্য আমাকে ফোবানা ডেকেছে এবং অ্যাওয়ার্ড দিয়েছে, 7 থেকে 8 জন ছেলে আমাকে স্টেজ থেকে টেনে নিয়ে গিয়ে বলেছে, এই গানটি আপনার গাওয়া, এটা আমরা এখানে প্লে করি, আমরা গাই। এবং তাদেরকে আমার খালি মুখে গানটা শোনাতে হয়েছে এবং এটা আমি রেকর্ড করে ফেসবুকেও দিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানে 20-22 বছর পরে এই গানটা আমি জানতে পারলাম আমেরিকায় এসে, এখানকার মানে ব্রন অ্যান্ড ব্রট আপ বাচ্চারা আমার এই গানটা শুনেছে এবং তারা জানে। শিল্পীকে চেনে না, হয়তো আমাকে চিনতো না, তারা এটা বিভিন্ন স্টেজে গায়। সত্যি আমি খুব ভাগ্যবান। ভেরি গুড, এক্সেলেন্ট। দেখুন, এটা আল্লাহর ইচ্ছা সব। বর্তমানে কমিউনিকেশন, পৃথিবী ইজ ওয়ান, ওয়ার্ল্ড ইজ টু ফাস্ট। আমি আর আপনি এখানে কথা বলছি, সারা পৃথিবীর মানুষ দেখছে এবং শুনছে হাতের মুঠোয়। একদম আকাশ, পাতাল, নদী, সাগর সবখানে চলে যাচ্ছে। এমন কোনো জায়গা নেই যে আপনার এই সাউন্ড এখন
না টেকনোলজি। হ্যাঁ, কি বলছি কথা বুঝছেন? জি জি আপনি হাইডিং এর জায়গা নেই। জি 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 জি। একমাত্র হাইডিং এর জায়গা আছে 3.5 হাত মাটির নিচে। হ্যাঁ, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। জি, আর কোথাও না। জি জি জি। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক শক্তি দিছে, যে শক্তির মাধ্যমে আমরা সবকিছু করতে পারি, আল্লাহর নাম নিতে পারি, আল্লাহর হ্যাঁ গুণগান এবং সব কিছু আমরা সারা পৃথিবীতে পৌঁছাইতে পারি, ভালো মন্দ সব কিছু। জাতিকে আপনি আপনার কর্ম দ্বারা, দেশকে আপনার কর্ম দ্বারা আপনি যা দিচ্ছেন, আপনার সমাজকে আপনি যা দিচ্ছেন, জি এটা গর্বিত, তাই না? এখন আপনি যে এখানে মনে করেন একটি পুরস্কৃত হয়েছেন আপনার কর্ম দ্বারা, প্রবানা আপনাকে একটি অ্যাওয়ার্ড দিচ্ছে, সুদূর বাংলাদেশ থেকে এসছেন একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। এই সম্মাননা আসলে সত্যি। এটা আপনি কি একাই পেয়েছেন আপনি মনে করছেন? না না, অনেকেই পেয়েছে। না, আপনি আমি ও আচ্ছা আচ্ছা, ওই সেন্সে না, আমি একা, এটা আমার আমার মানে আপনার রিপ্রেজেন্ট, আপনি সারা দেশকে রিপ্রেজেন্ট করছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এক দৃষ্টিতে আপনি 17-18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। জি জি নর্থ আমেরিকাতে। জি জি। ওকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। জি, আমি খুবই ভাগ্যবান। কি বলছি কথা বুঝছেন? জি সো অনেকেই অনেকভাবে দেখে। জি। সো উই আর প্রাউড অফ দ্যাট। আল্লাহ আপনাকে সেই শক্তি দিছে, সম্মান দিছে, আসছেন, এই কাজটু করছেন। আপনি এগিয়ে যান, আল্লাহ পাক আপনাকে সামনের দিকে এগিয়ে নিক। নিশ্চয়ই আমার দর্শক শ্রোতাদের প্রতিও আমার, এবং দেশের জন্য, আমাদের জন্য, সমাজের জন্য এবং আগামী প্রজন্মের জন্য কাজ করে যান। আপনার আর কিছু বলার আছে ভাইজান? হ্যাঁ, আমি আসলে আমাদের আপনাদের মাধ্যমে মিলেনিয়াম টিভি 24 নিউজ এবং মিলেনিয়াম টিভি, আপনাদের যত মাধ্যম আছে তার মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে আসলে আমরা যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালোবাসা ভালো লাগা দিয়ে কিছু করবার। আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি কালচার, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে থাকা বাংলা ভাষাভাষী যারা আছে এবং যারা যেই পরিবেশে বেড়ে উঠছেন, আমাদের রুটটা যেন ভুলে না যায়। যার কারণে এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, অনেকে সম্মাননা দিচ্ছে, এসে পরিচিত মানে রুটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই ধারাবাহিকতা যেন থাকে এবং আমার দর্শক শ্রোতাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন আপনাদেরকে ভালো আরো গান শোনাতে পারি। আমার আরো অনেক অ্যালবাম আছে, আমার অনেক গান আছে, আপনারা চাইলে আমার নাম সার্চ করে শুনতে পারবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ফাইনালি আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আপনি এত চমৎকারভাবে কথা বলেন, এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে আমার মাধ্যমে কথা বের করে নিলেন এবং মেসেজ কিছু কিছু দিলেন। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমি পিক করলাম এবং আমার অনেক আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি নগণ্য, অসংখ্য ধন্যবাদ। আমি একজন নগণ্য ক্ষুদ্র ব্যক্তি। আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠাইছে সমাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন মানুষ হিসাবে কাজ করা। জি, একজন মানুষ হিসাবে মানুষের কাজ করা। জি, শুধু আমাদের ভাষাভাষী নয়, হ্যাঁ, সকল মানুষের প্রতি, সকল মানুষের, হ্যাঁ, সকল মানবতার কল্যাণে কাজ করা। আমি সকল মানবতার কল্যাণে কাজ করি। আলহামদুলিল্লাহ, আপনি সেই সুযোগ পেয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছে এবং কাজ করে যাচ্ছে। আমার জন্য দোয়া রাখবেন। অনেক সাধু। তবে আপনি আমাদের স্টুডিওতে আসছেন, অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, বাই ট্রেনে, বাসে এবং হেঁটে। আপনাকে অশেষ ধন্যবাদ সৈনিক ভাই, এত কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় সংকীর্ণ। আমাদের মিলেনিয়াম টিভি আজকের আমেরিকা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং
আমাদের প্রোগ্রামগুলো সর্বসময় দেখতে পাবেন iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে, এবং আমরা আপেল টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং হরাইজন স্যাটেলাইটে, আমাদের লোকাল যেই অ্যাপসগুলো আছে রেডিয়েন্ট, জাদু এবং স্কাই নেটওয়ার্ক, আরো অনেক কিছু, আমরা আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com এবং millenniumtv.org, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস Millennium TV and Millennium নিউজ। আমরা সারা পৃথিবীতে মিলেনিয়াম নিউজ অনলাইন, millenniumonline.net, millennium.tv আমাদের অনলাইন নিউজ এবং আমাদের 24 আওয়ার্স লাইভ পডকাস্ট আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।